আজকের ভিডিওটা খালি গায়ে বানাইতেছি, এই জন্য আমি দুঃখিত। সবাইকে দেখলাম রোদের তাপে ডিম ভাজি করতেছে, কেউ মাছ ভাজি করতেছে, কেউ টিনের চালে ডিম ভাজি করতেছে, কেউ আবার বিল্ডিংয়ের ছাদে ডিম ভাজি করতেছে। আসলে যেই তাপমাত্রা, এই তাপমাত্রায় ডিম ভাজি হওয়ারই কথা। দেখেন আমার অবস্থা, শরীর ঘাইমা কি হইতেছে। ফ্যানটা আমার অফ করা আছে, কারেন্ট নাই, এই জন্য ফ্যান অফ আছে। দেন শরীরের অবস্থা আমার, দেন আমি ঘরের ভিতরে, কিন্তু ঘরের ভিতরে তার মানে এখানে কোনো রোদ নাই, এখানে রোদ নাই, এখানে ছায়া আছে। ছায়া থাকার পরেও আমি কি পরিমাণ ঘামতাছি, আমার চেহারাটা দেখলে আপনি বুঝতে পারবেন হয়তো। এই হলো অবস্থা ভাই। আসলে এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব না রহমত, এটা আসলে আমরা বলতে পারি না। এই গরমে এখন এরকমও হইতে পারে, অনেকে আছে হেদায়েতপ্রাপ্ত হয়ে যেতে পারে, আবার অনেকে আছে বেঈমানও হইতে পারে। এটা আমি কেন বললাম, এই গরমে অনেকে চিন্তা করতে পারে, যার যে চিন্তা ধারণার উপর ডিপেন্ড করে এটা। এই গরমে অনেকে চিন্তা করতে পারে যে আল্লাহ তাআলা দুনিয়াতেই এত গরম দিতে পারে, দুনিয়াতে যে আল্লাহ তাআলা এত গরম দিতে পারে, তা আমরা কত গুনাহ করতেছি, নামাজ কাজা করতেছি, মিস করতেছি। এটার জন্য সে অবশ্যই জাহান্নামেও এর চেয়ে অধিক তাপের ব্যবস্থা করতে পারে। হয়তো যদি এটা অনেকে চিন্তা করে, তাহলে হয়তো সে হেদায়েতপ্রাপ্ত হতেও পারে। আবার অনেকে আছে এগুলা নিয়ে মানে মাথা ঘামায় না, যদিও ঘামা অনেকেই বিরক্ত বোধ হয়। যেমন অনেকেই আসলে ওই ভাষাগুলো আমার মুখ দিয়ে আসতেছে না। অনেকেই বলে এত রোদ কেন, হ্যান ত্যান, মানে বিরক্ত হয়, আল্লাহর উপর বিরক্ত হয় এত গরমের কারণে। আসলে আল্লাহ তাআলার উপর বিরক্ত হওয়া যাবে না। গরম যতই হোক, তাপমাত্রা যতই হোক, আল্লাহ তাআলার উপর আমাদের বিরক্ত হওয়া যাবে না। আমরা যেই অবস্থাতেই থাকি না কেন, আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করতে হইব। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কিন্তু শুধু এই তাপমাত্রা না, এর চেয়ে আরও অধিক তাপমাত্রা আল্লাহ তাআলা দিতে পারে, কিন্তু দিতেছে না। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দয়া। দেখেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য দয়া যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আরও তাপমাত্রা কিন্তু দিতে পারে, কিন্তু দিতেছে না। যারা মনে করেন যে এই গাছের ছায়ার নিচে একটু স্বস্তি বোধ করতেছে, বা ঘরের ভিতরে যদিও শরীর ঘামে, কিন্তু আশ্রয় তো নিতে পারতেছে। যদি এমন হতো যে রোদের তাপে টিন গলে যায়, রোদের তাপে আপনার দেয়ালগুলো ফেটে যায়, যদি এমন হতো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কিন্তু পারে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য দয়া যে আল্লাহ তাআলা এই এতটুকু তাপমাত্রা রয়েছে যেটা মানুষ সহ্য করতে পারতেছে, কষ্ট হলেও সহ্য করতে পারতেছে। কিন্তু মানুষ সহ্য করার মতো নয় এমন তাপমাত্রা দিতে পারে। আমরা আসলে এগুলোই চিন্তা করব। আমরা কখনোই আল্লাহর উপর বিরক্ত হব না যে আল্লাহ তাআলা এত গরম কেন দিতেছে, বৃষ্টি কেন দেয় না, এভাবে কথা বলবো না। অনেকেই আছে এভাবেই বলে, দেখা গেছে ২ দিন বৃষ্টি বা ৩ দিন বৃষ্টি হলেই অনেকেই বলে। আবার দেখা গেছে অনেকেই বলে যদি কেউ অসুস্থ হয়, শেষ বলে কি, অসুস্থতা দেওয়ার জন্য আল্লাহ আমাকেই ফেলো, অন্য কাউকে ফেলো না, এরকম বলে।